চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা। তবু তোমার সুখে ব্যথার জোয়ার এ বুকে ডাকবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। এই ছোট্ট শহরে আমাদের দেখা হওয়াটা কি খুবই জরুরি ছিল? যাই হোক, আমার বেইমানটা কেমন আছে? অবশ্য তোমার ভালো থাকা বা না থাকা আমার যায় আসে না। তবে হ্যাঁ, আমার একটা বিষয় জানতে হবে, আশা করি সঠিক উত্তরটা পাবে। আমি সেদিন স্টেশনে 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তুমি আসলে না কেন? আমাকে আসতে দেয়নি রোহান। আমি যখন বিয়ের সাথে পালাতে যাই তখন বাবা দেখে ফেলে। বাবা আমাকে বাধ্য করে বিয়েটা করতে। আমার কিছু করার ছিল না, এমনকি আমার ফোনটাও কেড়ে নেয়। আমি নিরুপায় ছিলাম রোহান। তোমরা ছেলেরা না আমাদের ব্যাপারটাই বোঝো না। আসলে আসলে মেয়ের বাবারা কি চায় জানো? একটা মেয়েকে বিয়ের সময় কতটা যুদ্ধ করতে হয় তুমি জানো? আমাদের কি কোনো ব্যক্তি স্বাধীনতা আছে? কোনো ইচ্ছা আছে? কোনো স্বপ্ন আছে? নেই রোহান। কারণ কারণ আমরা মেয়ে হয়ে জন্মেছি। হ্যাঁ, আমরা বেঈমান। কারণ আমরা নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে বাবা মার মুখে হাসি ফোটাই। হ্যাঁ, আমরা বেঈমান। কারণ আমরা হাসি মুখে কষ্টকে বরণ করে নি অন্যের সুখের জন্য। সেদিন আমি আসতে চাইনি তা না, আমি আসতে পারিনি, আমাকে আসতে দেওয়া হয়নি। বাট আমি তো শুনেছি তুমি এখন অন্যের স্ত্রী। নামমাত্র স্ত্রী, সমাজের চোখে স্ত্রী। ধর্ম সমাজ মেনে সংসার করি, কিন্তু ভালো তো একজনকেই বাসি। মন তো সবসময় একজনের কাছেই পড়ে থাকে। যাই হোক, আমার কথা ছাড়ো। তুমি বিয়ে করনি? ওই যে, মন তো একজনকে দিয়েছে, অন্য কাউকে দেয় কিনা? আমরা তো ছেলে, তোমাদের মতো এই জগৎ সংসারে বাধা নেই তো। তবে যাই হোক, কংগ্রাচুলেশন, তোমার স্বপ্ন তো পূরণ হয়েছে। দোয়া করি আমার মেয়ের স্কুল ছুটি হবে তো। আমি এখন আসি, ভালো থেকো। শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম, চোখের জলে দিয়ে যাব ভালোবাসার দাম। তবু